সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে দেখো সকাল সকাল চান টান করে একদম রান্নাঘরে চলে এসেছি। প্রত্যেক দিনই তাই করা হয়, তো আজকে তো আর নতুন কিছু না। তো রান্নাঘরে এসে রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে এখানে চাও বানিয়ে নিলাম। সকালে এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি। আর আজকে কাজ করতে একটু তাড়াতাড়ি আসবে বলেছে, তো সেই জন্য রান্না বান্না ঝটপট সেরে নিলাম। দেখো বন্ধুরা, আজকে এই পাখাটা আবার পরিষ্কার করা হচ্ছে। আসলে কি, এটা হালকা রঙের পাখা, তো খুব নোংরা হচ্ছে, দুদিন অন্তর অন্তর নোংরা হচ্ছে। তো কালকে বৃষ্টি হয়েছে, তো আজকে হ্যাঁ সকাল সকাল তো রোদ দিয়ে দিয়েছে, তাও একটু গরমটা কম আছে। সেজন্য হাজব্যান্ডকে বললাম পাখাটা একটু পরিষ্কার করে দাও। তো সেটাই এখন পরিষ্কার করা চলছে। আর একদম এমন হয়ে যায় না, দুদিন অন্তর অন্তর সে কালো কালো হয়ে যায় ব্লেডগুলো। তো চলো এখন এটা ভালো করে পরিষ্কার করে দে। আর এদিকে দেখো মেয়ে ধরে আছে। হ্যাঁ, ওইদিকে হাজব্যান্ডের পাখা পরিষ্কার করা হয়ে গেছে। তো মেয়ের তো চান টান করা হয়ে গেছে, হাজব্যান্ডকেও বললাম চান করে নিতে। আর এদিকে দেখলাম তাহলে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই। রান্না তো অনেক আগেই হয়ে গেছে, রান্না হয়ে যাওয়ার পর জল খাওয়া টাল খাওয়া খেয়ে দে হাজব্যান্ডকে বললাম পাখাটা পরিষ্কার করবো। তো পাখা পরিষ্কার করা হলো। এখন আমি এই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে তারপরে ঘরটারগুলো ঝাড়ু টাড়ু দিয়ে নেবো। আর জামা কাপড় আজকে তো বেশি কিছু কাচা হয়নি, শুধু হাজব্যান্ডের টি শার্টটা কাচা হয়েছে, আর আমার টি শার্ট আর গেঞ্জি, আর আমার নাইটিটা। তো সেইগুলো মেলা আছে, বাইরেই মেলা আছে উঠোনে। আর অতিরিক্ত কড়া রোদ দিয়েছে, শুধু গেঞ্জিটাকে তুলে এনে বারান্দায় দিয়েছে, কারণ ওটা নীল দেওয়া আছে। তো রোদে নীলটা কীরকম হয়ে যায়, সেই জন্য ওটাকে বারান্দায় দিয়ে দিয়েছি। আর নাইটি আর টি শার্টটা শুধু বাইরে মেলা আছে, ওগুলো তুলে নিয়ে চলে আসবো, কারণ অতিরিক্ত কড়া রোদ। আর আজকে তো প্রিয়া একটু তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি বলতে যে টাইমে আসে ও একদম ওই দিকে সেরে সব বাড়ি সেরে তারপরে আমার এখানে এসেছিলো। যে টাইমে আসে সেই টাইমেই এসেছে, বলে গেছিলো যে একটু তাড়াতাড়ি আসবো। তো তাড়াতাড়ি বলতে ওই দিকগুলো সেরে তারপরে যেমন টাইমে আসে সেরকমই এসছে। তো আমি তো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছিলাম, আর এলাম ওর তাড়াহুড়ো আছে আজকে। কারণ ওদের ওখানে পুজো আছে, কারণ ও কাজটা সেরে দিয়ে তারপর যাবে পুজো করাতে, সেই জন্য আজকে তাড়াতাড়ি ওর ব্যাপার আছে। তো সেই জন্য কাপড় জামা বেশি ভিজানো টিজানো করিনি। তো চলো এখন এগুলো মুছে নিই। আর গ্যাসের স্ট্যান্ডগুলো সব মাজা টাজা হয়ে গেছে, ওগুলো জল খাওয়ার পর যে বাসন মাজামাজি করলাম তখনই ওগুলো মেজে টেজে পরিষ্কার করে নিয়েছি। শুধু গ্যাসটা এবার মুছে নেবো, মুছে নিয়ে তারপরে স্ল্যাবটা মুছে এবার ঝাড়ু টাড়ু দিয়ে নেবো।
তো চলো, রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর এদিকে সব কাজ টাজ কমপ্লিট করে নিলাম। কাপড় জামাগুলো সব তুলে এনে বারান্দায় দিয়ে দিয়েছি। আর কি বলে, কালকে যে বাজার করে এনেছিল সে বাজারের থলেটা ধুয়ে দিলাম, ধুয়ে বাইরে মেলে দিয়েছি। তো চলো তোমরা রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। তারপরে মেয়ের আবার খিদে পেয়ে গেছে বলছে, ওকে খেতে দিয়ে দিই। আর হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, হাজব্যান্ড বলছে না এখন খাবো না, খিদে নেই। তাহলে মেয়েকে দিয়ে দিই আগে। চলো তোমরা ঝটপট দেখো তো। এই দেখো, এখানে হচ্ছে পনকা শাক ভাজা, হ্যাঁ, বাদাম আর বড়ি ভাজা দিয়ে। আর এখানে জলখাবারের জন্য আলু ভাজা করেছিলাম, সেটা অল্প একটু রয়ে গেছে। আর এটার মধ্যে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি। আর এখানে পেঁপে আছে, পাকা পেঁপে। আর এখানে কালকের ডাল ছিল, সেটা গরম করতে নিয়েছি। আর এটা হচ্ছে ওই যে কালকে তিল দিয়ে যে ভাজা ভাজা করেছিলাম, সেটা অল্প একটু রয়ে গেছে। আর এটাতে ভাত আছে। তো চলো এবার মেয়েকে খেতে দিয়ে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যার সময় তোমাদের সামনে চলে এলাম। আর সন্ধ্যা টন্ধে জ্বালা হয়ে গেছে অনেকক্ষণ। তো তারপরে রান্নাঘরে কিছু কাজ ছিল, ওই আটা মাখা, তারপরে চা বানানো, এগুলো ছিল। তো আজকে চা বানিয়ে নিলাম, এটা সবাই মিলে খাচ্ছি। এখানে চা আর তার সঙ্গে একটু মুড়ি মাখিয়ে নিয়েছি। একটু আলু ভাজা ছিল, সেটা দিয়ে চানাচুর দিয়ে মুড়িটা মাখালাম। এদিকে দেখো টুটুদা আছে, তার ওই পাশে হাজব্যান্ড আছে, যে হাজব্যান্ড মুড়ি খাচ্ছে, ওই যে টুটুদা মুড়ি খাচ্ছে না। হ্যাঁ, তো সবাইকে দিয়ে দিয়েছি চা, টুটুদাকেও চা দিয়েছি, কিন্তু টুটুদা মুড়ি খাচ্ছে না। আর এদিকে মেয়েও বসেছে, এই দেখো মেয়েও বসেছে মুড়ি নিয়ে। আমার সঙ্গে একই প্লেটের মধ্যে নিয়েছি অল্প একটু, সেটা খাচ্ছে। তো চলো এখন চা আর মুড়িটা খেয়ে নিই। দেখো এখানে চা আর এখানে মুড়ি। তো চলো এখন এটা মুড়িটা আমি আর মেয়ে মিলে খাই, আর এই চাটা আমি খাবো। দেখো বন্ধুরা, চা আর মুড়ি তো খাওয়া হলো সন্ধ্যাবেলায়। তো তারপর এখন মেয়ে বানাচ্ছে আলু কাবলি। কারণ সেই যে ওদের স্কুলে মেলা হয়েছিল না, খাদ্য মেলা, তো সেখানে তো ওরা আলু কাবলি বানিয়েছিল, এই করেছিল। তো সেটা এখন বলছে যে আমি আলু কাবলি বানিয়ে তোমাদের খাওয়াবো। তো এখন সেই আলু কাবলি বানানো চলছে। এই দেখো এখন চারিদিক সব ছড়ানো ছিটানো আছে। ও আলু ইয়ে করে নেওয়া হয়েছে, সিদ্ধ করে নেওয়া হয়েছে, সব কিছু জোগাড় দিয়ে দিয়েছি। ও এখন নিজে সব কিছু পেঁয়াজ কাটলো, বলে পেঁয়াজ কাটতেছে, পেঁয়াজ কেটে সব কিছু নিজে করে এখন আলু ছাড়ালো, সব কিছু নিজে এখন ওই দেখো মাখামাখি চলছে। তো এখন সবাইকে বানিয়ে খাওয়াবে আলু কাবলি। তো খেয়ে এখন বানাক, তারপরে খেয়ে তোমাদের বলবো কেমন বানিয়েছে আলু কাবলি। এই দেখো এখন মাখানোর প্রস্তুতি চলছে। এখন মাখানো চলছে, এখন মাখানো টাখানো হয়ে যাক, তারপরে যা যা ছিল বাড়িতে সেই সব দিয়ে এখন বানানো চলছে। দেখো সব বানিয়ে একদম প্লেটে প্লেটে রেডিও করে দিয়েছে। এখন চলো খেয়ে দেখি কেমন বানিয়েছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। বলুন ভাইজি, আলু কাবলি কেমন বানিয়েছে? এরকম সবাই দেখো খেতে বসে গেছে আমরা, এই যে। তো খুব সুন্দর হয়েছে খেতে, খেয়ে দেখলাম, এই যে সবাই মিলে বসেছি এখন। চলো এখন খেয়ে নিই আলু কাবলিটা। তো দেখো রাতে খাবার বানানো হয়ে গেছে, আর মেয়ে তো খাবে না, কারণ ওই যে আলু কাবলি বানিয়েছিল সেটা খেয়েছে। তো তারপর বললো আর খাবো না আমি রুটি। তো রুটি বানানো হয়ে গেছে, এই যে তাওয়া, হ্যাঁ রুটি বানালাম। এখন আমি আর হাজব্যান্ড খেতে বসবো, হাজব্যান্ডকে দিয়ে দিলাম, এবার আমারটা নিয়ে যাব। হ্যাঁ, তো চলো তোমাদের দেখিয়ে দিয়ে একবার কী কী আছে। এই দেখো এখানে আছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারিটা, আর সুজি আর রুটি। তো চলো আমি ওই বাটিটার মধ্যে, তরকারি বাটির মধ্যেই নিয়ে নিয়েছি, আর হাজব্যান্ডকে তো দিয়ে দিয়েছি। এবার আমিও নিয়ে বসে যাই একবারে। দেখো খাওয়া দাওয়ার পর বেডরুমে চলে এসেছি, আর রান্নাঘরে যে কাজগুলো ছিল সেগুলো সব সেরে নিলাম। কাপড় জামা ভিজানো ছিল সেইগুলো সব ভিজিয়ে টিজিয়ে রেখে এখন এসে চুলটা বাঁধলাম। চুলটা বেঁধে তারপরে এবার তোমাদের সামনে এলাম। হ্যাঁ, আর আজকে না গরম আছে। সকাল দিকটাতে দেখলে তো পাখাটা পরিষ্কার করানো হয়েছিল কি ভাগ্যে। ভেবেছে যদি সন্ধ্যেবেলায় করা হতো তখন হাজব্যান্ড কিন্তু আর করতো না, কারণ গরম
হয়ে গেছে, আবার গরম লাগছে। তো সকাল দিকটা তাও একটু হালকা ফুলকা ছিল, ওয়েদারটা ভালো ছিল। আবার আস্তে আস্তে রোদের তাপ পেয়েছে, গরমও বেড়েছে। তো সেই জন্য সকালে কাজটা সেরে নেওয়া হয়েছিল, ভাগ্য ভালো। হ্যাঁ, পাখাটা আসলে খুব নোংরা হয়, হালকা না, হালকা কালারের পাখা নিয়ে এত বিপদ হয়েছে কি বলবো। তো দুদিন অন্তর অন্তর এটাকে পরিষ্কার করতে হচ্ছে, নাহলে কালো একদম হয়ে যাচ্ছে। সেই জন্য হাজব্যান্ড বলছে আর হালকা কালারের ওইটা না হবে না, মানে কি হালকা একদম সেই পেস্তা কালার, কিন্তু দেখে মনে হচ্ছে হোয়াইট হোয়াইট কালারের মনে হয়, কিন্তু খুব নোংরা হয় ওই কালারটা, অতিরিক্ত নোংরা হচ্ছে। তাও তো ডাইনিংয়েরগুলো অতটা নোংরা হয় না, ডাইনিংয়েরগুলো কি মেরুন মেরুন সেই কালারের, চকলেট চকলেট, তো ওগুলো অতটা নোংরা হয় না। আর রান্নাঘর তো কাছেই, অতটা নোংরা হয় না, কিন্তু এটা খুব নোংরা হয়। হ্যাঁ, দুদিন অন্তর অন্তরই তো, কিছুদিন আগেই পরিষ্কার করা হলো, আবার আজকেও দেখছি নোংরা হয়ে গেছিলো। সেই জন্য সকাল দিকেই ওই কাজটা সেরে নিয়েছিলাম। সকাল দিকে ওয়েদারটা তাও একটু ঠান্ডা ঠান্ডা, একটু এতটা গরম ছিল না। সন্ধ্যের দিকে করবো বললে না, সন্ধ্যের দিকে আর করা হতো না পাখা পরিষ্কার, কারণ সন্ধ্যের দিকটা আবার গরম বেড়ে গেছে, অতিরিক্ত গরম। আর এদিকে গরম, আবার দেখছি মশাও বেড়েছে। কালকে তো তাও মশারি খাটিয়ে শোয়া হয়েছিল, ওয়েদারটা ভালো ছিল বলে, বৃষ্টি সকাল দিকে হয়েছিল বলে ওয়েদারটা ভালো ছিল। কিন্তু আজকে তো আর মশারি খাটানো যাবে না, তাহলে তো মশারির ভিতরে হাওয়াই লাগবে না একদমই, কারণ আজকে গরম আছে অতিরিক্ত। তো সেই জন্য ওই ধূপকাঠি, গুড নাইট এইসবই জ্বালাতে হচ্ছে, উপায় নেই। তো চলো আর বেশি বকো বকো করবো না এবার। আর মেয়ে যে সন্ধেবেলায় আমাদেরকে ওই আলু কাবলি বানিয়ে খাওয়ালো না, খুব সুন্দর বানিয়েছিল, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আসলে কি ওদের সেই স্কুলে খাদ্য মেলা হয়েছিল, তখন তো ওরা বানিয়েছিল, সে আমার তখন অপারেশন হয়েছিল, তখন বানিয়েছিল, সব জোগাড় টোগাড় নিয়ে গেছিলো। তো গ্রুপ করে করে সবাই মিলে, তিনজন না চারজন, তিনজন করে বোধহয় গ্রুপ করে করে সব যে যা বানাতে পারবে বানাবে, সেই সবের করে সব বাড়ি থেকে জোগাড় নিয়ে গেছিলো, ওখানে বানিয়ে বানিয়ে খাওয়ানো হয়েছিল, খাদ্য মেলা হয়েছিল। তো সেই সবে করার পর নিয়ে কয়েকদিন ধরেই বলছে আমি বানাবো, ওই মেলা থেকে আসার পর থেকে তো হচ্ছিল না। তো আজকে লাস্ট অব্দি বললো মা না আমি বানাবো আজকে। তো চাটা খাওয়া হলো, তারপরে ওগুলো বানালো, আলু কাবলিটা। তো খুব সুন্দর বানিয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল, সবাই মিলে আমরা একসঙ্গে বসে খেলাম। তো চলো আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, কাল আবার সকালে মেয়ের টিউশনিও আছে, আর আমার তো সকাল থেকে উঠে যুদ্ধ শুরু করতে হয় রান্নাঘরে ঢুকে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি।